আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরের জন্য কিছু রুই মাছ নিতে এসেছি। আমাদের পুকুরে পাঙ্গাস মাছ ছাড়া হয়েছে। পাঙ্গাস মাছের সাথে কিছু রুই মাছ আর কিছু কার্পু মাছ পেলে কার্পু মাছ ছেড়ে দিব, কিছু তেলাপিয়া ছেড়ে দিব। এর জন্য আমরা আজকে মাছ নিতে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে জাল ডক করা হচ্ছে, এখন জাল টানা হবে। তারপরে দেখি জালের মধ্যে কি কি মাছ উঠে, এখান থেকে আমরা রুই মাছ নিব। দেখতে পাচ্ছেন জাল কিছু চিরা আছে, এই চিরাগুলা বেঁধে নিচ্ছে যাতে এখান দিয়ে মাছ বেরিয়ে না যেতে পারে। এই দেখতে পাচ্ছেন জালটা কিছুক্ষণ পরেই পুরোটা ভালো করে বিছিয়ে তারপরে দেখবে ছিঁড়া আছে নাকি। এই ছিঁড়া ভালো করে বেঁধে তারপরে এটা টানা হবে। এই 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 পুকুরটা থেকে আমাদের মাছ দিবে। এই দেখতে পাচ্ছেন পুকুরটাও মাশাল্লাহ বড়, ভালোই এখানে মাছ আছে। দেখতে পাচ্ছেন জাল টানা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন জাল টানা হচ্ছে এই পুকুরটাতে জাল টানা শেষ হলে আমরা দেখব কি কি মাছ উঠে, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন এই পুকুরটা এখানে বর্ষায় পানি ঢুকে গেছিল। দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁসও আছে। এই দেখতে পাচ্ছেন দুইটা রাজহাঁস আর কিছু পাতি হাঁস আছে। দেখতে পাচ্ছেন জালও টানা হচ্ছে। মাশাল্লাহ আমরা রুই মাছ ইনশাল্লাহ পাবো আশা করে গিয়েছিলাম, কিন্তু এখানে রুই মাছ একটু কমই পাওয়া গেছে। রুই আর কার্পু একদমই পাওয়া যায় নাই। এখানে শুধু রুই মাছ কিছু পাওয়া গেছে, আর সবগুলা বাটা মাছ আর বিকেট মাছ পাওয়া গেছে। তাই আমরা ওই মাছ না পেয়ে বাটা আর বিকেট আর কিছু রুই ছিল, ওই রুইগুলো নিয়ে এসেছি। আমাদের মাছ ছাড়তে হবে কারণ শীত এসে পড়ছে। এই শীত যদি এখন যদি আমরা মাছ না ছাড়ি তাহলে শীতে মাছগুলো বড় হবে না। তাই আমরা এই এই মাছগুলোই বিকেট আর বাটা মাছগুলো এনে পড়েছি। দেখছেন একটা টান দিয়েছে, ওই টানে বেশি মাছ ওঠে নাই, তারপরে আবার একটা টান দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই টানে দেখা যাক কীরকম মাছ ওঠে। এই টানে আশা করা যাচ্ছে ভালো মাছ উঠবে ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন এখানে এইবার ভালোই মাছ উঠেছে। দেখতে পাচ্ছেন কিছু পাঙ্গাসও উঠেছে। আমরা আগেও পাঙ্গাস ছেড়েছি, এখনও কিছু বড় সাইজের পাঙ্গাস নিয়েছি। আগে আমরা ছোট সাইজের পাঙ্গাস ছেড়েছি, প্রায় 1000-এর মতন পুকুরে পাঙ্গাস ছেড়েছি। এরপরে আমরা আবার কিছু বড় সাইজের কয়েকটা পাঙ্গাস বলেছি দিয়ে দিতে, ওরাও দিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন মাছগুলা ওরা হাপা বলে, ওই হাপার মধ্যে রাখা হচ্ছে। এই হাপা থেকেই কিছুক্ষণ পরে মেপে তারপরে আমাদের দিয়ে দিবে। আমরা 20 কেজির মতন মাছ নিব। এই দেখতে পাচ্ছেন মাছ মাপা হচ্ছে। এখানে আমরা বিকেট রুই কার্পু তো পাইনি, কার্পু উঠে নাই, জালটা একটু ছিঁড়া ছিল, একটু না অনেকটাই ছিঁড়া ছিল, এটাতে মাছ বেশি উঠে নাই। তাই আমরা বিকেট আর রুই এইসব মাছই নিয়ে আসছি। এই মাছগুলা আমাদের পুকুরে এনে ছেড়ে দিব ইনশাল্লাহ। দেখা যাক শীতের মধ্যে কীরকম বড় হতে পারে। আশা করছি ভালোই বড় হবে। ওইটা আল্লাহ পাক ভালো জানে কীরকম বড় হবে। দেখছেন মাছগুলা মাপা হচ্ছে, মাছগুলা ভালো একদম। এই পুকুরটাতে খাবার একটু কম দেওয়া হয়, তাই মাছগুলা বড় হতে পারেনি। দেখতে পাচ্ছেন মেপে একটা ড্যাগের মধ্যে রাখা হচ্ছে। ওগুলা এখান থেকে ড্যাগের মধ্যে মেপে তারপরে একটা ড্রামের মধ্যে রাখা হবে। তারপরে এটাকে আমরা গাড়ি দিয়ে বাসায় এসে তারপরে পুকুরে ছেড়ে দিব ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন মেপে তারপরে আমরা বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে এই যে পুকুরে মাছগুলা ঢেলে দেওয়া হয়েছে। এখন এই কিছুক্ষণ পরে এগুলা দূরপাড়াশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাগের মধ্যে নামিয়ে নিচ্ছি। এগুলা ড্রামের মধ্যে থেকে নামিয়ে তারপরে আমরা পুকুরে ছেড়ে দিব। এই দেখতে পাচ্ছেন গামছা দিয়ে তারপরে আমরা ড্যাগের মধ্যে নিয়ে নিয়েছি 20 কেজি মাছ, 10 কেজি 10 কেজি দুই পুকুরে ছাড়বো। এর জন্য আমরা মাছগুলা ড্যাগের মধ্যে মিটারে দিয়ে মেপে নিচ্ছি। এগুলা মেপে তারপরে ছাড়বো যাতে সমান সমান থাকে, কম বেশি না হয়। তাই আমরা মেপে তারপরে ছেড়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের এই পুকুরটাতে ছাড়া হচ্ছে। ওই পুকুরে এক ড্যাগ ছাড়লাম আর এই পুকুরে এক ড্যাগ। ড্যাগের মধ্যে 10-10 কেজি করে, দুইটার মধ্যে 20 কেজি মাছই আমরা ছেড়ে দিয়েছি। দেখা যাক কীরকম হয়। মাশাল্লাহ পুকুরটাও ভালোই, দেখতে পাচ্ছেন পুরোটাই
ভালো পরিষ্কার পানি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।